ভাইজান, আমার তো আরও 2টা বিয়ে পড়ানোর কথা। তো মাশাআল্লাহ সবাই তো চলে আসছে, বিয়েটা যদি এখন পড়ায় দেই তাহলে খুব ভালো হয়। আপনারা কি বলেন? কোনো অসুবিধা নাই, আপনি বিয়ের কাজ শুরু করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সামনে একটা কথা বলি, এই বিয়েতে কারো কোনো আপত্তি নাই তো? কাজী সাহেব, এই বিয়ে আমি করবো না। আল্লাহ, মেয়েটা কি বলে? পরের বউ আছে, বাচ্চা আছে, আমি এদের পুলিশে দিব। কি বলেন? ছেলে তো আবি একটা। হ্যাঁ, বউ মেয়ে হলো, ছেলে আবি একটা। আচ্ছা বা, এই বর কি তোমার স্বামী? এইসব আপনি কি কর? এবার আমার স্বামী এতে যাবো কেন? আমার স্বামী তো ইটালি থাকে। আমি তো আসছিলাম দূর থেকে, তেমন ভালো করে দেখতে পারি না, তাই সামনে যাইতেছিলাম দেহনের লিগা। আরে যাইছে না যেতে তো চিল্লা শুরু হয়ে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা 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 মা, তোমার কি এই দেখার সমস্যা মাঝে মাঝেই হয়, যে দূরের জিনিস তুমি দেখতে পারো না? ও, এই সমস্যাটা আমার সব সময়ই হয়। এই জন্য আমি ডাক্তারও দেখাইছিলাম। ডাক্তার আমারে কইছে বেশি বেশি কচু শাক খাই। এবার আমি বুঝতে পারছি। এই শোনেন, আপনারা সবাই থামেন থামেন থামেন। এই মেয়েটা দূরের জিনিস দেখতে পায় না, তাই সে আমাকে ডাক দিয়েছে ওর সামনে এসে দেখার জন্য। এটাকে বলে দৃষ্টিশক্তির সমস্যা। আমার মেয়েরও এটা হয়েছিল, আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা করে বলল যে আপনার মেয়ের ভিটামিন এর অভাব আছে। ভিটামিন এর অভাবে চোখে কম দেখে, দৃষ্টিশক্তি সমস্যা হয়। এটাকে অনেকে রাতকানা রোগও বলে। এই রাতকানা রোগ বা দৃষ্টিশক্তির সমস্যা, এটা মেটানোর জন্য ডাক্তার বলেছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির কলিজা, মাছের তেল, পাকা পেঁপে, ঘি, মাখন, হলুদ ও সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল। সরি, আগেই কবুল। শুনেন সবাই, ভিটামিন এর যে কি পাওয়ার তা আমি বুঝতেই পেরেছি। আমার তো বিয়েটাই ভেঙে গিয়েছিল, তাই আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি ভিটামিন এ যুক্ত খাবার খাবো আমরা। আপনারাও সবাই ভিটামিন এ যুক্ত খাবার খাবেন।